আমরা আইজ আছি তো কাল থাকবো না। হ্যাঁ, কিছু করলে সবাই যেন ভালোবাসে, ভালোবাসাটা চিরদিন থাকবে। আচ্ছা, আর একটা জিনিস আপনার কাছে জানতে চাই, এই যে শাকিব খান যে এলাকায় আসতে আমরা যে রাস্তাগুলো দেখি খুবই খারাপ অবস্থা, তো এখানকার এই যে বর্তমানে রাস্তা এমপি অল্প দিনের ভিতর হয়ে যাবে। মানে এখানে কাজ ধরতেছে। এই যে ওই পাশে কাজ করছে, এরপরে এই যে আপনার অল্প দিনের ভিতর ধরবে। আচ্ছা, আপনি তো ইলেকশনের আগেই ধরবে। আচ্ছা, আপনি হচ্ছেন শাকিব খানের একজন ফুফাজান, তো আমি আপনার কাছে জানতে চাই এই শাকিব খান যে সুপারস্টার বাংলাদেশের কিং খান, তো তিনি যে বাংলাদেশে এই যে গ্রামে মাঝে মাঝে আসতো যখন তার মানে দাদি থাকতো বেঁচে, তখনই আসে, তারপরে আর আসে নাই। দাদি মরার পরে আর আসে না। দাদি মরার পরে আর আসে নাই। 4 দিন থেকে যে এরপর আসে। মানে আপনি তো তার বাসায় যান, তার সাথে একসাথে খান, একই টেবিলে বসেন, তো তার সাথে যখন মেশেন তখন কি কেমন মনে হয় আপনার কাছে? তখন তো মনে হয় আমাদের ভোলা, মানে আপনার ছেলের মতোই স্বাভাবিক মনে হয়, স্বাভাবিক মনে আর হয়। স্বাভাবিকভাবে সে মেশে, তার ব্যবহার কোনো অহংকার নেই। আচ্ছা, প্রিয় দর্শক, আপনারা শুনতে পাচ্ছেন আসলে একজন মানুষ যার তার আত্মীয় যদি বাসায় যায় তার সাথে যে ব্যবহার করে তার চেয়েও মানে ব্যবহার ওরকমই করে এবং আরো ভালো ব্যবহার করার চেষ্টা করে সে। তার মাও অনেকটা ভালো মানুষ। আচ্ছা, তো আপনি তো মাঝে মাঝে যান নাকি? আচ্ছা, তো এখন যদি শাকিব খান আপনাদের এই ভিডিওটা দেখে তাহলে আপনি শাকিব খানকে কিছু বলেন, সামনের দিনগুলোতে সে কি করবে এলাকার জন্য? আমরা তো আশা করি আমরা যে সে নৌকা প্রতীক নিয়ে এই দেশে আসবে, সে ইলেকশন করুক, এই দেশের জন্য। সবাই তো আশা করে যে আমাকে জায়গায় কি করে দেবে, এই প্রত্যাশাতে আমরা করি তার কাছে। মানে সে সামনে নির্বাচন করুক, এটা আপনারা চাচ্ছেন? এটা আমরা চাই, হ্যাঁ, আমরা তো চাইতেই চাই এবং সে নৌকা প্রতীক নিয়ে আসুক। আচ্ছা, আমরা তো তাই চাই। মানে এখানকার লোকজন কি বেশিরভাগ আওয়ামী লীগ করে? তো আমাদের গোপালগঞ্জের ছেলে। আচ্ছা, সে তো ওইটা নিয়েই আসবে, অবশ্যই আশা করেন এটা। আশা করি আমরা এটা। আচ্ছা, তো দেশবাসী মানে এলাকার লোক তাকে কেমন সাপোর্ট করবে যদি সে নৌকা প্রতীক পেয়ে আসে? হ্যাঁ, সাপোর্ট করবো, সবাই তো তারা ভালোবাসে, সবাই অত্যন্ত ভালোবাসে। আচ্ছা, এই 2 ইউনিয়নের মানুষ তাকে ভালোবাসে। আচ্ছা, যেহেতু সেই এলাকার সন্তান এবং এলাকার একটা গর্ব, তো সেই ক্ষেত্রে আপনাদের কাছে, আপনি তো তার কাছের মানুষ, আপনাদের কাছে কেমন লাগে আত্মীয় হিসেবে? ভালো লাগে যে পরিচয় দিতে এবং সবার কাছে বলতে ভালো লাগে। এখন আমরা এখানে গেলে, যে কোনো জায়গায় গেলে তো আমরা ওর প্রশংসা করি। শাকিব খান আমার যেখানেই যাই না যাই। প্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যে শুনতে পাচ্ছেন যে আমরা একজন সুপারস্টার শাকিব খান তার আপনজনকে খুঁজে পেয়েছি, যিনি তার আপন ফুফা। তার সাথে আমরা কথা বলে অনেক ভালো লাগলো। আর তিনি যে একজন স্বাভাবিকভাবে সহজ সরল মানুষ এবং সরল মনে তিনি মন খুলে কথা বলতে পছন্দ করেন, তাই তিনি মন খুলে তার বুকের ভিতরে যে ভালোবাসাগুলো ছিল শাকিব খানের প্রতি সেটা জানিয়েছেন। আচ্ছা, শাকিব খানের যে 2টো সন্তান সেই বিষয়ে একটু কথা বলতে চাই। শাকিব খান তার 2 সন্তানকে কেমন ভালোবাসে? আপনি তো কাছের মানুষ। আমি তো দেখি ভালোই বাসি, মানে দুজনকে সে অনেক ভালোবাসে। তো দূরে দূরে। আচ্ছা, এই যে যাই মাঝে মাঝে যান, মাঝে মাঝে যাই, দেখেন না, ভালোবাসে, অনেক ভালোবাসে। আচ্ছা, প্রিয় দর্শক, আপনারা শুনেছেন, তো আমরা এখন আপনাদেরকে দেখালাম এই যে শাকিব খানের যে মসজিদটি, সেই মসজিদের সামনে দাঁড়িয়ে আমরা কথা বলছিলাম তার আপনজনের সাথে। তো সবাই পর্যন্ত ভালো থাকবেন, আর যারা এই ভিডিওটি দেখছেন তারা দয়া করে একটু শেয়ার দেবেন আর কমেন্ট বক্সে জানিয়ে যাবেন শাকিব খান সম্বন্ধে। শাকিব খান তার এলাকায় এমপি হয়ে আসবে সেই প্রত্যাশায় আমরা আজকের এই ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকবেন।